সিপিআর মানে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও পালমোনারি রিসাসিটেশনটা আমাদের কখন দরকার পড়ে? মেনলি দরকার পড়ে যখন আমাদের হার্টটা বন্ধ হয়ে যায়। এবার ধরুন কেউ অজ্ঞান হয়ে গেছে এবং তাকে ডাকলে সাড়া দিচ্ছে না এবং মনে হচ্ছে সে কোনো নিঃশ্বাস নিচ্ছে না, সেটা হচ্ছে লক্ষণ যে তাকে সিপিআর দিতে। তো তখন আমাদের এই কার্ডিও পালমোনারি রিসাসিটেশনটা শুরু করতে হবে। ধরুন কেউ আপনার সামনে হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়ল। অচৈতন্য হয়ে পড়লো, এবার আপনার সামনে যখন হয়েছে তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে সিন সেফটি। সিন সেফটি মানে আপনি নিজেকেও সেফ রাখবেন এবং যার হয়েছে, যে অবচেতন হয়ে গেছে বা অচৈতন্য হয়েছে, তাকেও সেফ রাখবেন। মানে ধরুন হঠাৎ করে এটা কেউ রাস্তায় চলতে চলতে হয়ে গেল, তো রাস্তার মাঝখানেই আপনি সিপিআর শুরু করতে পারবেন না, তো তাকে সাইডে নিয়ে আসতে হবে, যাতে তাকে একটা ফ্ল্যাট সারফেসে শোয়াতে হবে, যে তার রেসপন্স। এবার রেসপন্সটা সবসময় শোল্ডার ট্যাপিং করতে হয়, তার সঙ্গে একটু জোরে বলতে হবে যে দাদা শুনছেন, দিদি শুনছেন। এবার এইটা করার সঙ্গে সঙ্গে একটু খেয়াল রাখতে হবে যে উনি নিঃশ্বাস নিচ্ছেন কিনা, যাতে বুকটা যে ওঠানামা করছে কি করছে না। এবার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে দেখে নিতে হবে যে এই যে জিনিসটা হচ্ছে, এই সময় এই জিনিসটাতে যেন বেশি ডিলে না হয়। এই পুরো জিনিসটা যেন আমরা 10 সেকেন্ডের মধ্যে শেষ করি। যত তাড়াতাড়ি এটাকে আমরা শেষ করবো যে না উনি কোনো সাড়া দিচ্ছেন না, ওনাকে ডাকলেও উনি উঠছেন না, ওনার কোনো আমি নিঃশ্বাস প্রশ্বাস দেখছি না, তাহলে ইমিডিয়েট সিপিআর চালু করতে হবে। এবার কেউ মনে করুন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, বা অ্যাটলিস্ট আপনার আইডিয়া আছে পালস সম্বন্ধে, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে ক্যারোটিড পালস দেখা। ক্যারোটিড পালস হচ্ছে আমাদের এই যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালী থেকে এইরকম যে কোনো একটা দিকে আপনি যদি ঘোরান তাহলে দেখতে পাবেন এখানে একটা মাসেল আছে। এই মাসেল আর এই শ্বাসনালীর মাঝখানটা করে, এখানটা করে হাত দিলেই এখানে একটা গ্রুভ মতন আছে, এখানটায় হাত দিলেই আপনারা একদম দেখবেন দপদপ করছে। এটাকে বলে সেন্ট্রাল পালস। আমরা যেমন নর্মালি সিনেমাতে দেখি যে লোকে এইভাবে পালস দেখে বলছে ওহো লেট হয়ে গেছে, সেটা কিন্তু ভুল দেখানো হয় সিনেমাতে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই পালস অনেক সময় পাওয়া যেতে পারে না, অনেক সময় কম হতে পারে, হতে পারে হয়তো পাচ্ছেন না, তার মানে কিন্তু কেউ মৃত নয়, তার মানে এমন নয় যে সিপিআর দিতে হবে। অনেক সময় ব্লাড প্রেশার লো থাকলেও আপনি হাতে পালস পাবেন না, হার্ট চলছে। হার্ট যদি চলে সেন্ট্রাল পালস পাবেন। এটা সেন্ট্রাল পালস চেক করাটা অনলি তাদের জন্য যারা জানেন করতে। যদি না জানেন, করতে হবে না। আপনি ট্যাপ করলেন, দেখলেন, শুনলেন জিনিস, মানে একবার দেখছেন উনি সাড়া দিচ্ছেন না, আপনি একবার দেখলেন যে বুক কোনো ওঠানামা করছে না, পেশেন্ট আনরেসপন্সিভ, সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করবেন। এবার সিপিআরটা আপনি কোনখানে দেবেন? সিপিআরটা দেবেন হচ্ছে আপনার এই গলা দিয়ে শ্বাসনালী দিয়ে যদি আপনি একখানা রেখা এইভাবে নিচের দিকে টানেন, তাহলে এই রেখাটা সোজা নিচে নামার সময় আর দুটো নিপলকে জয়েন করলে এর যে মাঝখানটা, আপনার এই বুকের মাঝখানটা করে যেখানটা করে জড়ো হচ্ছে, অনেক সময় আমরা এটাকে লোয়ার 1/3 আপার 2/3 হিসেবেও বলি। বাট এক্সাক্ট জায়গাটা হচ্ছে দুটো নিপলকে জয়েন করে যদি আপনি একটা সোজা লাইন টানেন, আর এই শ্বাসনালী দিয়ে সোজা যদি একটা লাইন টানেন, যে জায়গায় ওটা পয়েন্টটা যেখানে ওরা ক্রস করছে, এই পয়েন্টে আপনাকে এইবার জায়গাটা, ঠিক আছে, এই হাতটাকে এইভাবে রেখে এইটা দিয়ে আর হাতটাকে ক্রস করে আপনাকে সিপিআর দিতে হবে। এবার এই সিপিআর দেওয়ার সময় সব সময় মাথা রাখতে হবে যে আমার হাত যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু অ্যাডিকুয়েট প্রেসার দেওয়া যাবে না। আমাদের এই হাত সোজা রাখতে হবে, এই কনুই ভাঙলে চলবে না। আর একটুখানি এইভাবে মানে চেষ্টা করতে হবে যাতে আপনার হাতটা আর আপনার বডি, মানে আপনি যে বসে সিপিআর দিচ্ছেন সেই অ্যাঙ্গেলটা যেন অলমোস্ট 90 ডিগ্রির মতন হয়। এতে সুবিধা কি, যে একজন যিনি মনে করুন খুব অল্প ওজনের, হয়তো রোগা মানুষ, আর যিনি আনরেসপন্সিভ তিনি হয়তো একটু হেলদি,
সেক্ষেত্রে উনিও ওনাকে অ্যাডিকুয়েট প্রেসারে সিপিআর দিতে পারে। এটা হচ্ছে লজিকটা, যেই কারণে এটাকে 90 রাখতে বলা হয়। এইটাতে কি হবে, প্রেসারটা অ্যাডিকুয়েট হবে। জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ যদি এদিক ওদিক যত সরবে তত প্রেসারটা ঠিক করে হবে না। কারণ আমরা কি চাইছি, একটা বন্ধ হার্টকে বাইরে থেকে প্রেসার দিয়ে আবার চালু করাতে। এতে কি হবে, যে যখনই হার্টের এরকম কনস্ট্রিক্ট করবে তাহলে সেখান থেকে রক্ত বেরোবে। এই রক্তটা ব্রেনে যাবে আর অন্যান্য অঙ্গে যাবে, যাতে রক্ত সরবরাহটা গোটা শরীরে ঠিক থাকে। এটা হচ্ছে মেন যুক্তি, যেটার কারণে এই সিপিআরটা করা হয়। এবং এটা যদি ঠিক করে করা যায় তাহলে কিন্তু বহু মানুষের প্রাণ ফেরত আসতে পারে। এরপরে কি করবেন, এই সিপিআর যখন আপনি শুরু করলেন, সিপিআর আপনি 30 বার অ্যাকচুয়ালি কম্প্রেস করবেন। কম্প্রেস করার সময় মাথায় রাখবেন, শুধু চেপে রাখলে হবে না, আপনাকে কিন্তু রিলিজও করতে হবে, কারণ হাতটা কনস্ট্রিক্ট হয়ে রয়েছে। এবার এই অবস্থায় যদি আপনি আবার সেকেন্ড টাইম করেন তাহলে তো এর মধ্যে রক্ত ঢুকতেই পারলো না। সেই জন্য রিল্যাক্সেশনটাও দরকার। এবং এই রিল্যাক্সেশন যেই হবে সঙ্গে সঙ্গে ওর মধ্যে আবার রক্ত অটোমেটিক্যালি চলে আসবে। আবার যখন আপনি কনস্ট্রিক্ট করবেন তখন আবার রক্তটা ওখান থেকে বেরোবে। ওই জন্য সবসময় বলা হয় একটা ভালো সিপিআর এ কিন্তু কম্প্রেশন, অ্যাডিকুয়েট চেস্ট কম্প্রেশন ফলোড বাই অ্যাডিকুয়েট রিল্যাক্সেশন, মানে এইটা যদি আপনি না করেন, এই রিল্যাক্সেশন না হলে কিন্তু পুরো ইয়েটা আসবে না। তারপরে কি, আপনি 30 বার এই কম্প্রেশন দেওয়ার পরে আপনি 2 বার ভেন্টিলেশন দেবেন। ভেন্টিলেশনের ক্ষেত্রে কি, আগে অ্যাকচুয়ালি ABC বলা হতো, মানে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, বাট এখন দেখা গেছে যে আগে সার্কুলেশনটা দরকার। ওই জন্য সবসময় এখন কিন্তু চেস্ট কম্প্রেশনের উপরে মেন জোরটা দেওয়া হয়। আপনি ওনার মাথাটা এইভাবে করে দিলেন, এটাকে বলে হেড টিল্ট চিন লিফট। এতে কি হয়, এই যে আমাদের শ্বাসনালীটা আছে এই শ্বাসনালীটা সোজা হয়ে যায়। এতে কি হয়, যে আপনি যখন এই সিপিআর দিচ্ছেন ওনার এই শ্বাস, মানে সোজা শ্বাসনালীতে গিয়ে কিছুটা অক্সিজেন ঢুকতে থাকবে বা হাওয়া ঢুকতে থাকবে, যাতে কিছুটা এয়ার এক্সচেঞ্জ পসিবল হবে। এবার মনে করুন আপনি সিপিআর করতে জানেন এবং আপনি তারপরে একটা ধরুন 30টা কম্প্রেশন করলেন, তারপরে আপনি দুটো ব্রেথ দেবেন। ব্রেথ কিভাবে দেবেন, আপনি ওনার এই নাকটা আগে চেপে ধরবেন, যাতে, কারণ মুখ মাউথ টু মাউথ যদি দিতে হয় তাহলে নাক দিয়ে বেরিয়ে যাবে। যদি এটা চেপে না ধর চেপে ধরেন তাহলেই ওটা ভেতরে যাবে, নাহলে মুখের এটা তো নাক থেকেও বেরিয়ে যাবে। ওই জন্য নোজ স্ট্রিলটাকে কম্প্রেস করে মুখটাকে ওপেন করে দিতে হয়। এবার বলে রাখি, সেটা হচ্ছে আজকালকার দিনে বহু অজানা রোগ হতে পারে, কন্টামিনেশনের চান্স আছে। সব সময় বেটার হচ্ছে একটা রুমাল দিয়ে তার উপর দিয়ে দিলেন, অথবা ব্লক করে হাতটাকে এরকম গোল করে তার মুখের ওখানে রেখে জিনিসটাকে আপনি সিল করলেন। এইভাবে মনে করুন, একটু গোল মতন করে তার মুখের উপরে সিল করে আপনি এই মুখের উপর নিজের হাতের উপরে এটা দিয়ে জোরে একটু দম নিয়ে করে দিলেন, যাতে ভালো করে রেসপিরেশনটা দেওয়া যায়। সবসময় মাথায় রাখবেন, নিজে কিন্তু ভালো করে দম নিয়ে তবেই দেবেন, তবেই কিন্তু ওরও ভেতরে যাবে। আর কেউ যদি মনে করেন যে না, আমি এটা পারবো না, আমি দিতে পারবো না, দেন রেকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট সিপিআরটা দিন। কারণ শুধু সিপিআরটাও যদি ঠিক করে দেওয়া হয় তাহলেও কিন্তু অনেক চান্স থাকে সার্ভাইভালের। এবার এই প্রত্যেকটা 2 মিনিট, মানে 30 বার কম্প্রেশনের পরে 2 বার করে ভেন্টিলেশন দেবে। আর তার মাঝখানে যদি আপনার হেল্প এসে যায় তারা টেক ওভার করবে। নর্মাল জায়গায় আপনি যখন এখন আজকাল কোনো মলে যাবেন বা এয়ারপোর্টে যাবেন, আজকাল তো ইভেন আমাদের সমস্ত ট্রেন স্টেশন বা ইয়েতেও লাগানো করা হচ্ছে, সেটা হচ্ছে AED। এটা হচ্ছে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। এটা এই মেশিনই পাওয়া যায়। এই মেশিন আনলে, এই মেশিনটাকে সুইচ অন করলে ও নিজে আপনাকে বলে দেবে যে আপনি কি করবেন। ওইটার ওখানেই দেখবেন দুটো প্যাড পাওয়া যায়, এই দুটো প্যাডে ওখানে ছবি দেওয়া আছে। একটা হচ্ছে এখানটা করে আপনার এই এই ডান দিকের জাস্ট এইখানে যে হাড়টা আছে এই হাড়ের নিচে, মানে ক্ল্যাভিকেলটা নিচটাতে লাগাবেন একটু উপরের এই রকম দিকটা করে, এটা এরকম ভাবে থাকবে। আর একটা হচ্ছে এই বুকের এখানটা করে লাগবে,
এইরকম জায়গা করে, বুকের জায়গাটা করে জিনিসটা এরকম ভাবে থাকবে, আর একটা এরকম ভাবে লাগবে। এবং ওইটাকে যেই আপনি প্লাগে, ওরাই বলে দেবে যে আপনি চেস্ট লিড লাগান, আপনি এবার এটাকে প্লাগটাকে লাগান। এবার ওরাই আপনাকে বলবে যে ওরা রিদম অ্যাসেস করছে, তারপরে বলবে যদি শক লাগবে কিনা। একটা কথা মাথায় রাখবেন, সিনেমাতে কিন্তু পুরো ভুল দেখায়, সবার কিন্তু শক লাগে না। একমাত্র শকেবল রিদম হলেই শক লাগে। ওই জন্য মেশিন আপনাকে অটোমেটিক্যালি বলে দেবে যে ক্লিয়ার, শক ডেলিভার্ড। তো শক ডেলিভার্ড ওরাই করে দেবে, যদি শকেবল রিদম হয় ওরা নিজের মতন অ্যাসেস করে দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে লাগবে না। ও নিজের মতনই আপনাকে বলবে কন্টিনিউ সিপিআর, তো আপনি সিপিআর কন্টিনিউ করবেন। এটা হচ্ছে নর্মাল প্রোটোকল একজন বাই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, যিনি একদম জানেন না, মানে কোনো মেডিকেল আইডিয়া নেই। রেকমেন্ডেশন ওয়াইজ কোনো টাইম লিমিট নেই। এইটা টাইম লিমিটটা বেসিক্যালি আজ দেখো, এটার বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড কোনো টাইম লিমিটের কিছু নেই, তবে এটা ইন হসপিটাল আর আউট অফ হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট সিনারি, মানে যখন বাইরে রয়েছে সেক্ষেত্রে টাইমের কোনো ব্যাপার নেই, হসপিটালের বাইরে। কারণ ব্যাপারটা হচ্ছে তখন চেষ্টা করা যে যদি বাঁচানো যায়, ততক্ষণে হয়তো অ্যাম্বুলেন্স এসে গেল, পুলিশ এসে গেল, তাকে নিয়ে সিপিআর দিতে দিতে হসপিটালে পৌঁছলো। এবার হসপিটাল কতক্ষণ দেবে, ওখানে যে ডাক্তারবাবু আছেন উনি জিনিসটাকে জাজ করে উনি বলবেন যে সিপিআর কন্টিনিউ হবে কি হবে। এবার দেখা গেল যে সিপিআরই হয়নি, হয়তো 10-15 মিনিটের উপরে উনি পড়ে আছেন, তারপরে আপনি তাকে সিপিআর দিচ্ছেন, তাহলে খুব একটা লাভ হবে না। কারণ সেক্ষেত্রে অলরেডি মানে রক্ত সঞ্চালন শরীরের মানে মেন মেন অঙ্গগুলোতে বন্ধ হয়ে যায়। মেন হচ্ছে কখনো কাউকে অবচেতন অবস্থায় দেখলে বা অচৈতন্য অবস্থায় দেখলে চেষ্টা করুন, যদি আপনার সামনে হয়ে থাকে তাহলে ইউ আর ইন দ্য গোল্ডেন আওয়ার অ্যাকচুয়ালি, ঠিক টাইমে আছেন আপনি। যদি তাকে একটা প্রপারলি সেই টাইমে সিপিআর দেওয়া যায়, তাহলে কিন্তু বহু মানুষের ক্ষেত্রে পুনরুজ্জীবন পাওয়ার একখানা চান্স আছে। তো সবসময় মানে ডুজটাই বেশি যে আপনি করুন। এবার হ্যাঁ, ডোন্টস এর ক্ষেত্রে না জিনিসটা খুব মানে গ্রে জোন। মানে ধরুন প্রচন্ড, মানে আপনি দেখতে পাচ্ছেন তার গোটা ছাতিতে হয়তো বা বুকের উপরে কোথাও কোনো ইনফেকশন ছড়িয়ে রয়েছে, যেখানে জিনিসটা করাটা মুশকিল। সেক্ষেত্রে আপনি আপনার কাছেও কোনো ইয়ে নেই যে আপনার, নাহলে ওনার থেকে আপনার হয়তো হয়ে যেতে পারে, একটা ইনফেকশন স্প্রেড হওয়ার চান্স আছে, ইনফেকশন কেউ কোনো পার্সন। সেক্ষেত্রে একমাত্র দেখুন, এটা ডোন্ট বলে, একদম এক্সট্রিম ডোন্ট বলে কিছু না। বেসিক্যালি এই ক্ষেত্রে ইউ আর, মানে আপনাকে একটু ইউ হ্যাভ টু বি লিটল কশাস। এবং দেখুন কোভিডেও তো আমরা সিপিআর দিয়েছি, এমন তো নয় যে আমরা সিপিআর দিইনি, কোভিডেও সিপিআর দেওয়া হয়েছে। কোভিড পেশেন্টকেও সিপিআর দিয়ে আমরা তাকে ভেন্টিলেট করে তাকে বাঁচিয়েছি। তো একদম মানে ডোন্ট বলে সিপিআর এ বেসিক্যালি কিছু নেই। আর বিশেষ করে যখন বাই স্ট্যান্ডার্ড সিপিআর এর কথা হচ্ছে, মানে আউট অফ হসপিটাল সিপিআর সিনারিও, সেক্ষেত্রে যত ভালো সিপিআর হবে, যত বেটার সিপিআর হবে, তত বাঁচার চান্স বেশি। তো এর ক্ষেত্রে ডুজটাই বেশি। এবার হ্যাঁ, ওই যেটা বললাম যে ফার্স্ট থিং হচ্ছে সিন সেফটি। আগে নিজেকে সেভ করবেন, পেশেন্টকেও সেফ জায়গায় আনবেন, তারপর একজন হঠাৎ করে যদি কেউ মানে জলের মধ্যে ডুবে গিয়ে থাকে, তাকে তো জল থেকে বার করতে হবে, সেই জায়গাটা সবসময় আগে জল থেকে বার করে তাকে আগে আপনি একটা জায়গায় প্লেন শোয়াবেন। আপনি দেখবেন যেন যে এমন হলো যে আপনি সাঁতার জানেন না, তাহলে তো আপনার গিয়ে লাভ নেই তখন। সেক্ষেত্রে একজন কাউকে কল করে তাকে বাঁচিয়ে তুলে তারপর সিপিআর, মানে সিন সেফটি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড প্রায়োরিটি। তারপরে আপনি চেক করলেন পালস নেই, এই পালস নেই মানে তার কোনো রেসপন্স নেই, তার কোনো নিঃশ্বাস নেই, আপনি সিপিআর শুরু করে দিলেন।